আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। হত্যাকারীদের ফাঁসি চাই, হত্যাকারীদের একান্ত ফাঁসি চাই আমরা। ফুটেজগুলো এগুলো অনেক বড়, অনেক লং, অনেকগুলো আছে। আমার চেহারা সব ধরে দিছে। আমার পাখি কি সুন্দর ছিল, আর আমার পাখি এই আসামিদের ছবি এই যে ধরছে, এই একজন আর এই একজন, আর এই আমার, আর এই যে ছবি আমার পাখি, এই যে আরো আছে ভিডিও আমার কাছে, যখন একদম টানতে টানতে নিয়ে আসে ভিডিও দেখো, যেটা মানুষ ভিডিওতে সার্চই খেলে এই যে এটা টাইনা নিয়ে যায়, এই যে টাইনা করতে পারে না। আমার সন্তান এতিম করে দিল, আমি এখন আমার সন্তানকে খুঁজে দাঁড়াবো, কি করবো জানি না। আপনারা এর বিচার করেন, আমার হাজবেন্ডের আমি বিচার চাই। আপনারা ছোট ভাইগুলা হ্যাঁ ভাইয়া, নেট নাই এখানে, নেট নাই, নেট। আরে তুমি যেটুকু নিয়েছো এটুকু নিয়ে চলে যাবে, লক্ষ্য করো। সবই নেওয়া শেষ। সোহাগের বয়স ছিল কত? 39। সোহাগ নাম তার। সামনে আসেন, সামনে আর পিছনে লাগবে না, থাক। দাফন করা হয়েছে কোথায় তাকে? আমার নানির পাশে। আমার আম্মু বরগুনা নিয়ে দাফন করেছেন কোথায়? জানা যাবে আজকে রাত? না না, বেলা 10টায়। সকাল 9টায় জানা যাবে। আজকে 10টায় দাফন দেওয়া হয়েছে। 10টায় জানাজা হয়েছে। আসলে মা বাবা কিছুই নেই, আগে সত্য জানি ওইটা বামে চাপান, মা ও নাই কইলেন দি আপনার খালা এটা রুবেল একটু সাউন্ড চেক করো তো, সবাই একটু সাউন্ড করতে এটা তো কেউ জানতো না, তারপরে ছাত্র এই যে দাফন দেও সেটাই তো আপনার যে দাফন নিয়ে হাঁটছে আজকে 22 ফোন আর জানেন আমি তো আপনাকে আমি ফোন দিলাম সময় দিন বলতে, আপনি আমাকে ফোন দেন। আমি প্রেস ক্লাবে গেছি আজকে ব্রিফিং করার জন্য। এখন কোন জায়গায় গেছেন আপনি জানেন, আমি তো আপনার নিষ্ঠুর নির্যাতন করে মানুষ মারে। আমার এই বয়স আরে তুমি যেটুকু নিয়েছো এটুকু নিয়ে চলে যাই, লক্ষ্য করো। হ্যাঁ হ্যাঁ সামনে আর পিছনে লাগবে না, থাক, সমস্যা নাই। লালচাঁদ ওরফে সোহাগ।
दोनों मार से अखन गोवन्ने देख पुराने তোমার মামা না ও বাবা তোমার মামা না তুমি বিচার চাইবা রে কইয়া গো আল্লাহ তুমি এই কেমনে আল্লাহ তুমি সত্য বিচার করো আল্লাহ তোমরাও সবাই সহযোগিতা করো এই এতিম দুইদের দিকে চাহিয়া এই এতিমের কিছু নাই এই এতিমের তোমরা সবাই সহযোগিতা তোমরা সবাই একটু শুনছি আমি বলেন আর কিছু লাগবে না বাবা আমার কিভাবে মা আমি ভাগ্নি হই বড় বোনের মেয়ে বাবা হ্যাঁ আরে বাবা কাটতে লাইতে ওই যে হ্যাঁ পারবো নো প্রবলেম জল্লাম আরে বাবা এটা একটা মানুষ মানুষই করতে পারে না ওরা মানুষ না তো এত ওটা পরে না মোটে পরে নে পরে ইন্টারভিউ পরে নেব আমার সন্তানে কি দেখবো আপনার কাছে বিচার চাই এরকম ভাবে যারা করছে আমি তাকে ফাঁসি চাই আমি যাবে বিচার চাই কি করে এরকম করে বাবা বলতে পার না আপনার কাছে বিচার চাই আপনারা একটু আছে আমাদের নিরাপত্তাটা কে দিবে আমার একজনই নিরাপত্তা দেওয়ার মানুষ ছিল সেও আর নাই ওনার যেভাবে মারা হয়েছে এটার বিচার চাই সবাই যে দেখছে সবার বুক কেঁপেছে যে দেখছে সবার বুক কেঁপেছে সবাই নামছে এখন আমরা আমাদের ফ্যামিলিটা কিভাবে চলবে আমরা দুই ভাই বোন কিভাবে থাকবো আমার একটা ছোট ভাই ও আমি ওর সাথে কিভাবে থাকবো আমাদের লেখাপড়া আমাদের মানে একটা ভবিষ্যৎ আছে সেটার কি হবে যেদিনকে আমার বাবা মারা গেছে আমরা যেতে লইছি আমার বাবার কাছে তখন 2-3টা মানুষ আমি নাম জানি রাজা ইসমাইল না রাজা আর হচ্ছে রাসেল এরা দুজনে আর একটা লোক ছিল লগে ওটার নাম আমি জানি না এদের দুজনের নাম জানি ওরা আইসা আমাদের বাসার চাবি চাই আমাদের বাসা করবো লুটপাট করার জন্য আমার বাসার চাবি চাই আমরা যখন দিতে চাইনি তখন আমাদের থেকে জোর করে ব্যাগ থেকে ছিনতাই করে নিতে চাইছি আমরা দিতে চাইনি হুমকি আসছে অনেক জায়গা থেকে আমরা চাই যে আপনারা সবাই আমাদের সাহায্য করেন সহযোগিতা করেন আমরা যেন এটা সূক্ষ্ম বিচার চাই আমার মামা হয় ঘটনা হয়েছিল বুধবার বিকাল 5টা থেকে আনুমানিক 6টার মধ্যে ঘটনা ঘটছে কিন্তু আমরা খবরটা শুনতে পারি 7:30 আনুমানিক রাত্রে 8টা তখন আমরা ওই জায়গায় পৌঁছাই আমরা যাওয়ার আগেই লাশ ইয়াতে নিয়ে গেছে আর কি ডাক্তার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালে একটি মর্গে রাখা হয়েছে তো ওইখানে যাওয়ার পরে আমরা যে পরিস্থিতি দেখতে পারলাম ওইখানে আবার আমরা যাওয়ার পরেও 4 জন আসামি ওরা মুখোশধারী ছিল কালো কাপড় মাথায় তারপরে ফুল ফেস ঢাকা ছিল ওদের ওরা আমাদের সামনে দিয়ে ঢাকা মেডিকেল সলিমুল্লাহ হাসপাতালে যে ঘাটটা আছে না এই ঘাট দিয়া বুড়িগঙ্গা নদীর ওই পার হয়ে গেছে তখন সেনাবাহিনী ছিল পুলিশ ছিল কিন্তু এই আসামিগুলোকে কেউ ধরে নাই মানে এরা আসলে নিরাপত্তাহীনতায় ভুগতেছে এর সাথে আমি আপনাকে একটু রিকোয়েস্ট করতে চাই আপনার মাধ্যমে সারা বাংলাদেশকে এবং প্রশাসনকে যে ভাইয়ের যে ঢাকায় যে ব্যবসা বাণিজ্যটা আছে অন্তত আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো তার ব্যবসা বাণিজ্য যেন টিকে থাকে তার সন্তানরা যেন সেটা দিয়ে আগামী দিনগুলোতে খেয়ে পরে অন্তত বাঁচতে পারে এরকম আমার বয়স্কের মেয়ে আমি দেখি না যে মানুষ এরকম মারে পশু তো এরকম করে না এই যে ধরেন ইতে যুদ্ধ ফিলিস্তিনি যুদ্ধ চলে ফিলিস্তিনিও এরকম মারে না এইরকম মানুষ যে মানুষে মারে এরকম আমার জীবনে আমি দেখি না আমি ডক্টর ইউনূসের কাছে এই সূক্ষ্ম বিচারটা চাই যেন সে দ্রুতভাবে স্বচ্ছ বিচারটা করে এই এতিমের মুহের দিক চাই যেন এইরকম যেন আর কোনো মানুষ এইরকম বাচ্চা যেন কোনো সময় আর এতিম হয় না